ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। জামায়াতের অভিযোগের বিষয়টি তদন্ত করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবি পুলিশ। আমি ডাক্তার শফিকুর রহমান, তার বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ আনা হয়েছে, এমনই একটা বাজে ভাষা ব্যবহার করা হয়েছে যে তিনি নাকি চাকরিজীবী মহিলাদেরকে বেশ্যা বলে একটা কথা বলেছেন। নাউজুবিল্লাহ, ওনার মতো মানুষ এমন কথা বলতে পারে না, কারণ ওনার ঘরের ওনার ওয়াইফ ডাক্তার, ওনার মেয়ে ডাক্তার, এবং আমাদের যে জামাতের নারী দলের মহিলা আছে ওর ভিতরে অর্ধেক মহিলা চাকরিজীবী। ওনার ক্ষেত্রে এইরকম কথা স্বয়ং শয়তানও বিশ্বাস করবে না। দেশজুড়ে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক ইস্যু। এরই মধ্যে এই ঘটনায় বঙ্গভবনে গিয়ে অভিযোগ করেছে জামায়াতের প্রতিনিধি দল। এরপরই মোহাম্মদ সরওয়ার আলম নামে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর রাতের নীরবতা ভেঙে হঠাৎই তৎপরতা। মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টার পর মতিঝিলের এজিবি কলোনিতে এক ভবন ঘিরে ফেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। লক্ষ্য, জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকের সঙ্গে জড়িতদের খুঁজে বের করা। তার আইডি হ্যাকের বিষয়ে তিনি বলছেন, কিন্তু আবার অনেকে বলছে যে আইডি হ্যাক হয়নি। তিনি নিজে এই ধরনের বিভ্রান্তিকর লেখা প্রকাশ করেছেন। দেখেন, এই বিষয়ে আসলে আমার জানা নেই যে তার আইডি হ্যাক হয়েছে নাকি তিনি নিজেই লিখেছেন। আমি মনে করি যে এই বিষয়টি নিয়ে যেহেতু এক ধরনের বিভ্রান্তি ছড়িয়েছে, সরকারের উচিত হবে এই বিষয়টি তদন্ত করা। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়া নিয়ে সরগরম রাজনৈতিক মহল। জামায়াতের পক্ষ থেকে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করা হলেও বিএনপি বলছে ইচ্ছে করেই নারী বিদ্বেষী মন্তব্য করেছেন জামায়াত আমির। এসব বিতর্কের মধ্যে এবার বঙ্গভবনে উপস্থিত হয়েছে জামায়াত ইসলামীর একটি প্রতিনিধি দল। তাদের অভিযোগ, বঙ্গভবনের একটি সরকারি ইমেল ব্যবহার করে এই সাইবার হামলা চালানো হয়েছে। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারী বিদ্বেষী পোস্টের ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক মহল। শুরু থেকেই অ্যাকাউন্ট হ্যাকের দাবি করে আসছে জামায়াত। এ ঘটনায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরিও করেছে দলটি। চিঠিতে জামায়াত আমির শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল হ্যাক করে নারী অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ আনা হয়। পাশাপাশি অভিযোগ আসে বঙ্গভবনের মেইল থেকে আইডি হ্যাকের জন্য ভাইরাস পাঠানো হয়েছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জামাতের আমিরের আইডি হ্যাক নিয়ে সারা দেশ এখন তোলপাড়। আমাদের আইডি হ্যাকের সাথে রাষ্ট্রপতি জড়িত, যেহেতু বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাথে আছেন, তাহলে রাষ্ট্রপতির সাথেও জড়িত, যাতে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় জামাতের আমিরের বিরুদ্ধে, যাতে একটি নারী বিদ্বেষী হয়ে যায় জামাতের আমির। ইতিমধ্যেই আন্দোলন হয়েছে, জারো মিছিল হয়েছে, তবে এখন সব ফাঁস হয়ে গেছে। প্রিয় দর্শক, শুরুতেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন, অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আইডি হ্যাকের সর্বশেষ কী পরিস্থিতি। প্রিয় দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা নিয়ে নানা বিতর্কের 5 দিনের মাথায় আটক করা হয়েছে বঙ্গভবনে আইটি বিভাগে কর্মরত এক প্রোগ্রামারকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার জড়িত থাকার প্রমাণ মিলেছে। জব্দ করা হয়েছে তার সব ডিভাইস। তবে আইটি বিশেষজ্ঞরা সরকারি কোনো আইডি থেকে হ্যাকের বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। বলছেন, ফিশিং অ্যাপ ব্যবহার করে পেইড সফটওয়্যার হ্যাকের সুযোগ কম। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা নিয়ে নানা বিতর্কের 4 দিনের মাথায় আটক করা হয়েছে বঙ্গভবনের আইটি বিভাগে কর্মরত এক প্রোগ্রামারকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার জড়িত থাকার প্রমাণও মিলেছে। জব্দ করা হয়েছে তার ব্যবহৃত সব ডিভাইস। তবে সরকারি কোনো মেইল আইডি থেকে হ্যাকের বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন আইটি বিশেষজ্ঞরা। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারী বিদ্বেষী পোস্টের ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক মহল। শুরু থেকেই অ্যাকাউন্ট হ্যাকের দাবি করে আসছে জামায়াত। এ ঘটনায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরিও করেছে দলটি। চিঠিতে জামায়াত আমির শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল হ্যাক করে নারী অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ আনা হয়। পাশাপাশি অভিযোগ আসে বঙ্গভবনের মেইল থেকে আইডি হ্যাকের জন্য ভাইরাস পাঠানো হয়েছিল। এ ঘটনায় মঙ্গলবার বঙ্গভবনে উপস্থিত হয়ে 24 ঘন্টার মধ্যে এর ব্যাখ্যা দাবি করেছে দলটি। এরপরই বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃত ওই কর্মকর্তার নাম মোহাম্মদ সরওয়ার আলম। তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার।
জামাত আমিরের ডিভাইস নিয়ন্ত্রণে নিয়ে বিতর্কিত পোস্ট ইস্যুতে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় জড়িতদের খুঁজতে রাজধানীর রাজারবাগ এলাকায় একটি সরকারি কোয়ার্টারে অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত 12টার পর এ অভিযান শুরু করা হয়। অভিযান চালিয়ে ব্যবহৃত ডিভাইস উদ্ধার করেছে ডিবি। এবার বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। বঙ্গভবনের ইমেল ব্যবহার করে হ্যাক করা হয় খোদ জামাত আমিরের আইডি। এই ঘটনায় ইতোমধ্যে তাকে আটকও করা হয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ কার্যালয়ের এক কর্মকর্তার এমন সাইবার কারসাজিতে তোলপাড় দেশজুড়ে। সাইবার অপরাধের এই চাঞ্চল্যকর তথ্যের নেপথ্যে আসলে কি ছিল, বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় এসেছে এক চাঞ্চল্যকর মোড়। এই সাইবার অপরাধের সাথে জড়িত সন্দেহে বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। কোন সাহসে চাও নেভাতে অগ্নিগিরি বলো, চোখ রাঙিয়ে যায় কি নেভা জোয়ার টলমলো। এই লাইনটি আমরা যারা এই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য নারীদেরকে বিভিন্নভাবে উস্কে দিচ্ছে, নারীদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিহত করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের জন্য এই লাইনটি আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশে উৎসর্গ করলাম। তাদের মনে রাখতে হবে, কখনোই অগ্নিগিরি চোখ রাঙিয়ে নিভে দেওয়া যায় না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখেছেন কতটা শান্ত এবং সুষ্ঠু নিয়মতান্ত্রিক পন্থায় বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগ সারা দেশে তাদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়া নিয়ে সরগরম রাজনৈতিক মহল। জামাতের পক্ষ থেকে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করা হলেও বিএনপি বলছে ইচ্ছে করেই নারী বিদ্বেষী মন্তব্য করেছেন জামায়াত আমির। এসব বিতর্কের মধ্যে এবার বঙ্গভবনে উপস্থিত হয়েছে জামাত ইসলামীর একটি প্রতিনিধি দল। তাদের অভিযোগ, বঙ্গভবনের একটি সরকারি ইমেল ব্যবহার করে এই সাইবার হামলা চালানো হয়েছে। জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গভবনে তারা এই ঘটনার বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। জামাতের দাবি, বঙ্গভবনের ইমেল অ্যাড্রেস ব্যবহার করে একটি ফিশিং মেলের মাধ্যমে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে অনুপ্রবেশ করা হয়। ওই অ্যাকাউন্ট থেকে স্বল্প সময়ের মধ্যে নারী বিদ্বেষীমূলক একটি পোস্ট দেওয়া হয়, যা দলটির ভাষায় ডাক্তার শফিকুর রহমানের অবস্থান ও রাজনৈতিক আদর্শের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। আল্লাহ যাকে সম্মান দেয় তার কাছ থেকে কখনো সম্মান কেড়ে আনা সম্ভব না। জামাতের আমিরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে, তাকে যত চক্রান্তি করুক কোনোভাবেই কেড়ে আনা সম্ভব নয়। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।